নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাঞ্জাবি একটা রেসিপি করব, সরসো কা শাক। খুব জনপ্রিয়, ওরা খুব ভালোবাসে। এই শীতকালে হয় ওদের প্রত্যেকটা বাড়িতে। তো সেই সর্ষে শাকেরই এই যে সেই সর্ষের মেন শাকটা অনেকটা দেখতে মূলো শাকের মতন, অনেকেই গন্ডগোল করেন, আমি তো বুঝতেই পারি না। তো যাই হোক, আর এটা বেতুয়া শাক, আর এটা মেথি শাক, আর এটা পালং শাক, আর হচ্ছে আমি এক মুঠো মতন মানে অল্প করে আমি এই যে মূলো শাকটা নিয়েছি। জাস্ট আমি এটাকে দেখাবো বলে অল্প করে আমার লাগবে। তো এই যে মূলোটা নিয়ে নিয়েছি, তরকারিতে ব্যবহার করেছি, আর এর পাতাটাই আমার মেন লাগবে। তো এই জন্য আমি নিয়েছি। তো এই চারটে মানে পাঁচটা শাক দিয়ে, বেতোয়া শাক, মূলো শাক, সরষে শাক, মেথি শাক আর পালং শাক, এই পাঁচটা শাক দিয়ে আমি এই সর্ষে শাকটা করব। তা অনেকে অনেক রকম শাক দিয়ে থাকেন, খেসারি শাক, তারপর আরও নানা রকম শাক। তো আমি এই 5 রকম শাক দিয়েই আমি করে দেখাবো। তো শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে দেব। তো প্রথমে আমি সর্ষে শাক দিয়ে দিলাম, এরপর দিচ্ছি বেতুয়া শাক। বেতুয়া শাকটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে নিয়েছি। আর খুব একটা কুচি কুচি করতে হবে না কোনো শাকই, কেন সেদ্ধ হবে। এক মুঠো মতন মূলো শাক, ওটাও দিয়ে দিলাম। আর মেথি শাকটাও দিয়ে দিলাম। আর 2 মুঠো মতন পালং শাক দেব। এটার মেন হচ্ছে আমার সর্ষে শাকটাই বেশি আমায় দিতে হবে, কেন ওটাই মেন আমার এই শাকটা ইয়েতে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি, 2টো লঙ্কা, একটু টমেটো, এইসব দিয়ে, আর একটু মূলো, পরিমাণ মতন নুন, আর 2 কাপ মতন জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করতে হবে। আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করব, তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম হয় সেদ্ধটা। আর এটাতে আমার একটু মাকাই আটা লাগবে। তো এই আটাটা দিয়েই মাক্কি কি রুটি ওনারা বলেন। তো আমার রুটিটা আমি পরে করে দেখাবো আপনাদের অন্য একটা এপিসোডে। তো আজকে আমার এই আটার মধ্যে মানে আটাটা শাকের মধ্যে লাগবে। তো আমি এর জন্য 4 চামচ, বড় চামচের 4 চামচ আটা নিয়ে নিলাম। এইবার দেখুন আমার হয়ে গেছে সেদ্ধ। তো ওনারা কাঠের ইয়ে হয়, মানে এরকম করে টিপে টিপে ইয়ে করতে হয় ডালের। আমাদের তো স্টিলের, আমার কাছে স্টিলেরটা আছে, আমি ওটা দিয়ে করছি, বা এই যে ম্যাশার দিয়ে করছি। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এরকমভাবে পুরো কাদা কাদা করতে হবে। আর ওই আটাটা দিয়ে দিলাম। আটাটা দেওয়ার কারণ একটু কাদা কাদা, বেশ মাখো মাখো একটা ইয়ে হবে। তো এই জন্যই আটাটা দেওয়া, নাহলে কী হবে, ভীষণ পাতলা পাতলা দেখায়। আচ্ছা, বন্ধুরা আমি ঘিয়েতে এটা পুরোটা করব। তো আমি দেখাতে ভুলে গেছি, মানে আমি ভিডিওটা আমি নিতে পারিনি, তো এই জন্য আমাকে ক্ষমা করবেন। তো আমি তেলে প্রথমে জিরে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিলাম, তারপর আদা, রসুন, পেঁয়াজ সব কুচি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মাফ করবেন, ধনে না, একটু লাল লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে পুরোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর সেই আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। আর ঠিক এইরকমই হবে, এই যে দেখুন এইরকমই হবে। আর এইদিকে আমার ভাজা হয়ে গেছে আদা, রসুন, পেঁয়াজ। তো এইবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, শাকের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে রান্না করতে হবে। ভীষণ ভালো যায় মাক্কি কি রুটি কে সাথ, মানে ওনারা বলেন এটা নাকি সর্ষে শাকটা মাক্কি কি রুটি, যেটা ওনারা বলেন, খুব ভালো যায়। তো শীতকালেই পাওয়া যায় এই সর্ষে শাক, আর খুব ভালো করে এনজয় করে খান ওনারা। আর দেখুন আমার হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রাখলাম। এবার কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এতে একটা, ওনারা বলেন তারকা, তো আমরা বাংলায় ওটাকে ফোড়ন বলি।
তো আমি একটা ফোড়ন বানাবো, ঘি দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা, লম্বা লম্বা করে রসুন আর লম্বা করে পেঁয়াজ, এটাকে হালকা করে ভালো করে ভেজে একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর ওই সর্ষে শাকের ওপরে আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সর্ষে শাকের ওপরে দিতে হয়। তো আর একটুখানি রঙটা হওয়ার জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব ভালো যায় এই তরকাটা ওর উপরে দিয়ে। এরকম ধাবাতে ওনারা বানিয়ে দেন বা হোটেল টোটেলে এইভাবেই করে দেয়। তো আমি ধাবা স্টাইল বা রেস্টুরেন্টে এইভাবে যেভাবে করে দেখায় আমি ওরকমভাবেই আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগছে এই সর্ষে শাকটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা এই এখন ঠান্ডা ঠান্ডা আছে, সর্ষে শাক খুবই পাওয়া যাচ্ছে সব জায়গায়। আর বন্ধুরা আমি দুটো মাক্কি কি রুটিকে সাথ মানে খুব ভালো যায় এটা, তো আমি ওটা দেখালাম। ভালো থাকবেন সবাই।